গান যদি মানুষের হৃদয়ে যায়, আপনি যদি করতে পারেন, তাহলে এটা থেকে যাবে। এটা কোনো টাইমের বিষয় না। বিদেশি একটা আর্টিস্টের সাথে যখন বাংলাদেশি একটা ফেমাস আর্টিস্টকে পারফর্ম করতে বলে, তাকে এমনভাবে উপস্থাপন করা হয় এবং এমনভাবে তাকে প্লেস করে যেন ও একটা উচ্ছিষ্ট একটা আসছে চলে যাবে এরকম। আমাদেরকে ম্যাচিওর হতে হবে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি বলতে, প্রফেশনাল বলতে শুধু টাকা বুঝে, এটার বাইরে উঠে অনেক কিছু বুঝতে হবে। দেশীয় শিল্পীদের মূল্যায়ন অনেক ধরনের হয়। মাইলস, নগরবাউল, আজকে যা লাইন আপে আর্ক এটসেট্রা, এদের অনেকটা পথ খুব সুস্পষ্টভাবে পাড়ি দিয়ে আসছে। এদের গানগুলো মানুষের হৃদয়ে এখন পর্যন্ত আছে, এটা বুঝতে হবে। তো যে ব্যাপারটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে প্রথমেই সাধুবাদ যে হ্যাঁ, লোকাল ব্যান্ডসদের, বাংলাদেশি ব্যান্ডসদেরকে নিয়ে যারা অ্যাকচুয়ালি অ্যাব্রডে পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর্টসেল, তারপরে ওয়ারফেজ রিসেন্টলি করে আসলো, তার আগে আরও বহুজন করেছে। সো এটা করেছে যে সাকসেসফুলি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। আর বিদেশিদের ব্যাপারটা হচ্ছে যে ফ্রি ওয়ার্ল্ডে আপনি থামাতে পারবেন না, এটা হবে, কিন্তু সব কিছুর একটা ব্যালেন্স থাকে। ব্যালেন্স রক্ষা করাটা খুব ইম্পর্ট্যান্ট। বিদেশি একটা আর্টিস্টের সাথে যখন বাংলাদেশি একটা ফেমাস আর্টিস্টকে পারফর্ম করতে বলে, তাকে এমনভাবে উপস্থাপন করা হয় এবং এমনভাবে তাকে প্লেস করে যেন ও একটা উচ্ছিষ্ট একটা আসছে চলে যাবে এরকম। এই জিনিসটা ভুল। হ্যাঁ, আমরা মিশিগানে, আই থিঙ্ক মিশিগানই তো, আমরা মাইলস ইজ দ্য ফার্স্ট ব্যান্ড যে বঙ্গ সম্মেলনে বাজিয়েছিলাম। তো বঙ্গ সম্মেলনটা হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে লার্জেস্ট কংগ্রিগেশন অফ বেঙ্গলি স্পিকিং পিপল। তারা পুরো সিটিটা নিয়ে নিয়েছিল। মাইলসকে এই প্রথম বাংলাদেশ থেকে একটা ব্যান্ডকে করছিল, বিকজ আমাদের ফুটপ্রিন্ট ইন্ডিয়া তো নেক্সট। বাট আমরা যে করলাম, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। ইকুয়াল প্লেসমেন্ট, ইকুয়াল সব কিছু, কোনো লেফট রাইট নাই। আমাদেরকে ম্যাচিওর হতে হবে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি বলতে, প্রফেশনাল বলতে শুধু টাকা বুঝে, এটার বাইরে উঠে অনেক কিছু বুঝতে হবে। মানুষ, অডিয়েন্স, আপনারা মিডিয়া ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে অডিয়েন্সকে বুঝতে হবে যে, একটু অতিরিক্ত বলতেছি, কিছু আপনি রাখেন এটা। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে খুব সহজে ওনারও তো 80s-এর, ওনারও তো 90s-এর, অ্যাকচুয়ালি পৃথিবীতে 80s 90s যখন ইউটিউব কথা বলে, তখন বলে না যে ইউটিউব 90s-এর, ইউটিউবই বলে, ইউটিউব লাইভ, আর কিছু বলতে হয় না। কেন কি? বিকজ গান যদি মানুষের হৃদয়ে যায়, আপনি যদি করতে পারেন, তাহলে এটা থেকে যাবে। এটা কোনো টাইমের বিষয় না, টাইমলেস হয়ে যায়। তো এটাই ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের কিন্তু কোনো এখনও পর্যন্ত কোনো ডাউনফল নাই, এটা কিন্তু বড় হচ্ছেই। সো আমার মনে হয় ভেন্যু পুরা দেশ জুড়ে এই ধরনের ভেন্যু অনেক দরকার, ইনডোর দরকার প্রতিটা বিভাগে, কিছু জেলায় তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ওপেন এয়ারের জন্য আমার মনে হয় সরকার থেকে ইটস অ্যাবাউট টাইম। এখনও আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা ইন্ডাস্ট্রি, জিরো সাপোর্ট, একদম জিরো সাপোর্ট, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়া নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে এত বড় একটা ইন্ডাস্ট্রি করেছে। ইট ইজ অ্যাবাউট টাইম সরকার জিনিসটাকে সিরিয়াসলি দেখবে। প্রত্যেকটা আর্টিস্ট যারা আছে, তারা একটা দেশের কিন্তু মাপকাঠে কিন্তু তার শিল্প দিয়ে। সো এই জিনিসটা যতদিন পর্যন্ত আমার মনে হয় মূল্যায়ন হবে না, ওই যেটা সবসময় কিন্তু একটা হীনমন্যতার মধ্যে কিন্তু ভুগবে, যে বাইরে থেকে কেন আর্টিস্ট আনতে হবে। আমরা বিদেশ কাঁপায় ফেলতেছি, সেই দিকে নজর দিচ্ছে না। সো এই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। ভেন্যুও দরকার, পৃষ্ঠপোষকতা দরকার। দ্য হোল ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল হ্যাজ টু level up. Music is all about positiveness. Okay, it has always been positive. It has always been very energetic. That's what we produce from stage, and we feed on the energy of the crowd. Okay, so স্টেজে উন্মাদনা থাকবেই, ওইটার জন্যই আমরা সব কিছু করি। এবং এটা যখন ভাইস ভার্সা, যখন অডিয়েন্সেরও এনার্জিটা আমরা পাই, তখন আমাদের এনার্জিটা অনেক বেড়ে যায়। সো উন্মাদনাটা ওইখানেই, এবং টোটাল ব্যাপারটা ভেরি পজিটিভ। সো উই জাস্ট ফিড অন ইচ আদার্স এনার্জি বেসিক্যালি। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে।